ভাইরা আমার বিশ্বজানের নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কত ভালোবাসতেন জানেন। আমার নবীর পা দুটো জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আপনি জানো খবরদার যাবেন না, আবু জেহেল মনে হয় কোন চক্রান্ত করেছে। আল্লাহর নবী ডেকে বলেছিলেন, বিবি রে, ওরে আমার খাদিজা, বাঁচানোর মালিক আমার আল্লাহ। আমি তো আল্লাহর পক্ষে, আমার মালিক আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে বারবার করে বলছেন, কোন খাদিজা জানেন? আব্বা জান, এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বড় ভালোবাসতেন। আল্লাহ নবী যে সময় গুহার ভিতরে ছিলেন, আব্বা রে, আল্লাহ নবী পাহাড়ের ভিতরে ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাতের বেলা নবীর জন্য খাবার নিয়ে যেতেন, দিনের বেলা খাবার নিয়ে যেতেন আল্লাহ নবীকে দেওয়ার জন্য, আল্লাহ নবীর খাবারের জন্য। একদিন আমার নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে, ভাইরা, ওরে আমার আব্বা রে, আম্মা জান খাদিজাতুল কুবরা পা ফসকে পড়ে গেছে বাবা। যাবার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা গা কেটে রক্ত বার খায়। আমার নবীর এইবার কাছে জিবরাইল চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আল্লাহর নবী গো, সালাম সালাম দিয়ে কইলেন, নবী গো, একটুখানি আপনি বাইরে চলে আসুন। ও বিশ্বজানের নবী গো, আপনার খাদিজা কত কষ্ট করে খাবার আনছে দেখুন। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন, আম্মা জানের গা দিয়ে ঝরঝর করে রক্ত বার খায়, রক্তে লাল হয়ে গেছে, কাপড় কাপড় রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর নবী কাঁদতে লেগেছে, ডেকে বলছে, আল্লাহ, আমার খাদিজা আমার বড় ভালোবাসে, আমার খাদিজা আমার মহব্বত করে, আল্লাহ আমি আমার খাদিজার ভালোবাসি, আল্লাহ আপনি আমার খাদিজার ভালোবাসেন। এই বলার পরে আল্লাহ ডেকে বললেন, জিবরাইল রে, আমি যে আজকে খাদিজা সালাম পাঠিয়েছি, একটা বার আমার নবীকে বলে দাও। এইবারে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমার আল্লাহ খাদিজার প্রতি খুশি হয়ে সালাম পাঠিয়ে দিয়েছে। খাদিজার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। এ হাবিব, যে খাদিজা সবকিছু ত্যাগ করে দিয়ে আপনাকে ভালোবেসেছে, সেই খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। আজকে অবাক হয়ে যাবে যে বিশ্বজাহানের নবী, আহা, সেই নবীর আমার মতো বক্তারা স্টেজে বসে নবীর বিপক্ষে কত কথা চলছে, তা ঠিক ঠিক কত কথা চলছে বাবা, ভালো করে বুঝবেন। গত কয়েকদিন আগের কথা বলছি, আমি কারো নাম ধরে কথা বলছি না, ভালো করে বুঝবেন। আমারই মতো বক্তা সেই বিশ্ব নবীকে চার কথাই বলছে। আপনারা সবই জানেন, গত কয়েকদিন আগের কথা বলছি, বলেছে নবীরা কি ভিখারির বাচ্চা। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, বসিরহাটের আল্লামা হুজুরকে কে কে মানে? একটু হাত তুলে দিন, দেখি একটু দেখি সকি বাবা, হাত নামান। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। বসিরহাটের আল্লামা হুজুর কিবলার কিতাবে এসেছে, একটা কথা বলছি, দেখেন, একটা কিতাবটার নাম হচ্ছে কলেমাতুল কুফর। খুব সম্ভবত এই কিতাবের 25 পৃষ্ঠায় এসেছে, যদি কেউ নবীকে ভিখারির বাচ্চা বলে, ওই লোকটা কাফের হয়ে যাবে। কত ক্রিটিক্যাল কথা দেখেছেন। বসিরহাট আল্লামা হুজুরের আরেকটা কিতাব, কিতাবটার নাম হচ্ছে আম্মা মানাত তাফসীর। খুব সম্ভবত 325 পৃষ্ঠা।
সূরাতুল কাউসার এই তাফসীরে হুজুর লিখতে লিখতে লিখেছে বিশ্ব জাহানের নবী যদি কেউ চুল পরিমাণ সম্মানে আঘাত করে ওই লোকটা কাফের হবে। এজন্য বলি বাপ, বলতে শিখেছি বলে বলতে বলতে লাগাম যদি হারিয়ে ফেলি কি হবে বাপ? হিসাব আমার দিতে হবে না নাকি? আরে কথা বলে দিতে হবে নাকি? না আপনাদের দিতে হবে? আমরা হুজুর লোক, আমরা সব মুনাজাত করতে পারি, আমার কার দোয়া লাগবে? আমি আপনাদের কাছে বলতে চাই যে নবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলে দিলেন আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠালাম। আর পাকের বলেন সুবহানাল্লাহ, কি সুন্দর বলছে দেখেন। আচ্ছা, এই নবীকে যদি সম্মান করি, ভালোবাসি, আমাদের জীবনের গুনাহ মাফ হবে? আরে কথা বলেন, হবে না হবে না? হবে। কোরআন খোলেন, আমার কথা নেবেন কেন? আব্বা জান কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলে দিন, গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় হে হাবিব তারা জানো আগে আপনাকে ভালোবাসে। যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলুন যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় সে যেন আগে আপনাকে ভালোবাসে। রাসূলের ভালোবাসা মানে কি? রাসূলের ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা। আচ্ছা তাহলে আমাদের কাজ কি? খালি নবীর নামে দরুদ পড়ব, সালাম পড়ব, আর কিছু না। কি প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসির এসেছে, তাফসীরুল মানিতে এসেছে, এক কথায় একাধিক তাফসীর এসেছে বিশ্ব নবীর ভালোবাসা মানে রাসূলের সুন্নাতগুলো মানা আর কাজে পরিণত করা, এর নাম ভালোবাসা। যেটা বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত মানা সেটাকে কাজে পরিণত করা, এর নাম ভালোবাসা। আল্লাহ বলেছে হাবিব যারা আপনাকে ভালোবাসেছে আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে লোকটা আমাকে ভালোবাসা আপনার কারণে আমার সঙ্গে যাদের বন্ধু হয়ে গেল আমি আল্লাহ বলে দিলাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ তাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিলাম। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আগে নবীকে চিনতে হবে, নবীর সঙ্গে বেয়াদবি করলে গোটা জীবনের আমল নষ্ট করে হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করলে গোটা জীবনের আমল আল্লাহ বরবাদ করে দেবে। বিশ্ব নবীর সঙ্গে বেয়াদবি করলে মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটা মুসলমান হতে পারবে না, কাফের হয়ে মৃত্যু হবে। রাসূল সম্পর্কে একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। রাসূলের সুন্নাত হয়তো মানি না, হয়তো করতে পারি না, কিন্তু মানি। আব্বা জান ও যুবকেরা জওয়ান খাইরা আমার বিশ্বজানের নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি আপনার চিঠি দেব না, চিঠি দেব না। আমার নবী বলছেন খাদিজা তুমি আমার বাধা দিও না বিবি, আমার আল্লাহ আমার মালিক। এই কথা বলার পরে আব্বা রে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার
নবী বাড়ি থেকে বার হয়েছে, যেখানে আপনার বসে আছে আবু জেহেল, যেখানে মিশরের বাদশা বসে আছে, আল্লাহর নবী ওখানে যাবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাখা আমার নবী বিশ্বজানের নবীর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ আপনার বন্ধু আপনার দোস্ত যাচ্ছে, আল্লাহ হেফাজতের মালিক আপনি। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে কাজে লাগে? স্ত্রী যদি স্বামীর জন্য করে? আপনি দেখবেন স্বামী স্ত্রী এখন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোরআন শরীফে দ্বিতীয় পারা সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পরিষ্কার বলেছেন স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। যেটা বলেন সুবহানাল্লাহ, এর নাম ভালোবাসা। রাসূল বলেছেন, এই জন্য বিশ্ব নবী বলেছেন, তুমি যে মেয়েটার বিয়ে করবে ওই মেয়েটার 4টে গুণ দেখে বিয়ে করো। কটা বললাম? 4টে গুণ। এই হাদিসটি কোথায় পাবেন? মিশকাতুল মাসাবির 267 পৃষ্ঠায় কিতাবুন নিকাহ অধ্যায়ে ফাসলুল আওয়ালের সম্ভবত দ্বিতীয় নম্বর হাদিস। রাসূল বলেছেন, তুমি যে মেয়েটার বিয়ে করবা 4টে গুণ দেখে বিয়ে করবা। বাবা রাসূল আরো বলেছেন, তুমি আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ। এটাও কিতাবুন নিকাহ অধ্যায়ের ভিতরে হাদিসটা এসেছে। বিশ্ব নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ, দুনিয়ায় যত সম্পদ আছে এই সম্পদগুলো ক্ষণস্থায়ী সম্পদ। ও খায়রু মাতাইদ দুনিয়া, এগুলো ক্ষণস্থায়ী সম্পদ। এর ভিতরে একটা শ্রেষ্ঠ সম্পদ আছে, সেটা হচ্ছে আল মারআতুস সালিহা, সতী নারী। যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন সতী নারী যদি কোনো সংসারে থাকে, তার সংসারটা সুন্দর ফুলের মতো সেজে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। একটা সতী মেয়ে দেখবেন, বউ দেখতে ভালো না, কিচ্ছু না, বউটা সতী, আপনার সংসারটা হয়ে যাবে একদম সুন্দর আলোকময়। আর বউ দেখতে সুন্দরী চিকচাক তো বউ, নামাজ নেই, কালাম নেই, বাপ স্বামীর মানে না, শ্বশুর লাই না, বলে ওই বউলে সংসারে শান্তি হবে? হবে? যত কিছু আদের কোনো বরকত নেই। আর যদি একটা আবেদা যাকে যাবে ইয়ানে বরকত মানে কি, স্বামী জানবে তাতে বরকত। বিশ্ব নবী বলেছেন সতী মেয়ের 4টে গুণ। কটা বললাম? সতী মেয়ে আপনি বুঝবেন কি করে যে মেয়েটা সতী, এই বউটা সতী? সতী মেয়েদের 4টে গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে, বিশ্ব নবী বলেছেন যখন কোন মেয়ে তার স্বামী ওই মেয়েটা সতী মেয়েকে ধমক দেবে, ধমক দেবার সাথে সাথে উত্তর বারবার কিছু দেবে না, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আমার কাছে সব বউরা রয়েছে, একটু ধমক দিয়ে দেখেন ওজন পানি ফেল দেবে, যা সিন দেখাবে না। আমি আপনাদের কালি বোঝাচ্ছি বাবা, সবকিছু দেবার মালিক আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা যিনি হলেন আপনার সতী সাদী নারী, আমার নবীর নামের লকাব ছিল আল আমিন, আর আম্মা জানের লকাব ছিল আপনার তাহেরা। আল আমিন মানে কি? বিশ্বাসী, সত্যবাদী, বিশ্বাসী। রাসূলের একটা লকাব। আর আম্মা জান খাদিজাতুল কুবরা, এই আম্মা জানের নাম ছিল তাহেরা। তাহেরা মানে সতী সাদী নারী। যেটা হলো সুবহানাল্লাহ। ওই সময় ওই বর্বরতা যুগে আম্মা জান খাদিজাতুল কুবরার মতো মেয়ে দুটো খুঁজে পাওয়া যেত না, এত সতী সাদী মেয়ে ছিল।
সেই কথাই বলে যেরাম হাড়ি সেইরাম সরা, বলে না? না হলে সেট হবে? হাড়ি একরকম, হাড়ি 5 কিলো চাল ধরে আর সরালেই 7.5 কিলো চাল ধরে। দেখ হবে বাবা। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে ছোট করে বলে যাই, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ আমার নবীর যেন কোনো অসুবিধা না হয়। আমার বিশ্ব নবী এবার গুটি 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 পায় আল্লাহ নবী চলে যাচ্ছেন। বাবারা কিতাবের ভিতরে বলা আছে, ফাঁকা ময়দানে কাবু দেখেন মিশরের বাদশাকে নিয়ে বসে আছে, আরো লোকজন বসে আছে। এইবারে কাবু দেখেন আতের করে ডেকে বলেছিলেন, ও আজকে মিশরের বাদশা, আপনি দেরি করবেন না, ওই দেখেন মুহাম্মদ চলে আসে, আপনি ওকে দূর থেকে মার্ডার করে দেন, আপনি দূর থেকে ওকে মেরে দেন, আমাদের পথের কাঁটা সরিয়ে দেন। বাবারা মিশরের বাদশা লক্ষ্য করে দেখলেন, আমার নবী দিকে তাকিয়ে দেখে আমার নবী ফাঁকা ময়দানে কেটে যাচ্ছে, ফাঁকা ময়দানে কেটে যাচ্ছে প্রখর রৌদ্র, কিন্তু মিশরের বাদশা তাকে দেখে আমার নবীর মাথায় এক টুকরো মেঘের ছায়া দিয়ে যায়। মিশরের বাদশা তাকে তাকে দেখছেন, ব্যাপারটা কি? আবু জাহলকে মার্ডার করার জন্য ডেকেছে জাদুকর বলে, আজকে কি দেখছি মাথায় ছায়া দিয়ে আসছে মেঘে। মিশরের বাদশা ডেকে বলছে, আবু জাহল, তুমি যাকে মার্ডার করতে ডেকে আসলে মুহাম্মদ কি ওই? শিগগির মারেন, ও ঠান্ডা মেরে দেন, আমার জায়গা ক্লিয়ার করে দেন, আমার সব নেতা বলুন। আগুন কোনদিন চেপে রাখা যায়? আরে কথা বলেন, যায়? আগুন চাপতে গেলে কিন্তু আছে, অত সহজ না, অনেক পদ্ধতির পরে। কিন্তু বাপ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দেখবেন সমাজের বুকে আজকে কি চলছে দেখুন। যারা বাস্তবিক আল্লাহওয়ালা লোক তাদেরকে চেপে রাখা হয়েছে, যাদের বাস্তবিক আল্লাহ গাল দিয়েছে তাদেরকে চেপে রাখা হয়েছে। আমাদের মতন কিছু বক্তা বলতে সব কি বলে, আব্দুর রউফ কিছু বোঝে? আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের গ্রামের কৃতি সন্তান আমি বলে যাচ্ছি, এখন সমাজে যেসব এইসব সানডে মুক্তিরা ঘুরছে, আব্দুর রউফ হুজুর এক এক ঢোকে 10টা করে গিলে ফেলবেন। আল্লাহ তাআলাকে অনেক জ্ঞান দিয়েছে, আপনাদের এই গ্রামের একজন খুব গর্ব, যে লোকটা এক কথা সুন্নাতের পায়রাবি করে। আমি হুজুরের মুখ থেকে শুনেছি, হুজুর এখানে নেই বলে বলছি, কথাটা বলতাম না। কম বেশি প্রায় 30 বছর লোকের বাড়ি খায় না, আর আমরা তো খেয়ে এত পেট মোটা করেছি, পেট আর এই নিয়ে এই শুরু করছে। এই জন্য বলি, কথাটা মনে রাখবেন আব্বা, আল্লাহ তাআলা কেলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে। আমরা তো মনে মনে করি ভাত দাও, কি বোঝে, ওই পাগলের মতন ঘুরতেছ, কি বোঝে, কি বোঝে। আমি বলে দিচ্ছি আপনাদের, হাত ধরে বলে দিচ্ছি, যদি পারেন মাঝে মাঝে ওনার কাছে যে আমল নেবেন, আমল নেবেন, যার রাসূলের সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ তাকে অগাধ পাণ্ডিত্য দিয়েছে, অগাধ। আজকে সমাজের বুকে লক্ষ্য করে দেখবেন, আমরা সব কিন্তু
আস্তে আস্তে হারা হয়ে যাচ্ছে। রাসূল বলেছেন শেষ জামানায় মূর্খ হবে সমাজের নেতা। আর শিক্ষিত মানুষের এক কথায় কোণে ফেলে দেবে, রাগ দিন কি বোঝো, ও কি বোঝো। আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, অহংকার আল্লাহ পছন্দ করে না, বড়াই আল্লাহ পছন্দ করে না। কোরআন শরীফের 5 পারা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আর আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ওই ব্যক্তির পছন্দ করি না যার ভিতরে কিঞ্চিত অহংকার আছে। আল্লাহ বলেছে ওই ব্যক্তির আমি পছন্দ করি না যার ভিতরে কিঞ্চিত অহংকার আছে। সে যত বড় আলেম হোক আর পীর হোক, যাই হোক না কেন, অহংকার যদি থাকে সে হলো আল্লাহর দুশমন। শয়তানের কয়েকটা গুণ ছিল, তার ভিতরে একটা গুণ কি জানেন? ভুল বলে ঠেলা। কি বলেছি ভাই? ভুল বলে ঠেল। ভুল বলিস বলো, ঠেলবে খালি, আমি ঠিক বলছি। এটা শয়তানের একটা খসলত। এটা শয়তানের সঙ্গে যদি আমরা কেউ বন্ধু করি, ভালো হবে না খারাপ? জান্নাত পাবো না কি? আচ্ছা, শয়তান আমাদের শত্রু না বন্ধু? কোরআন খোলে। আব্বাজান ও নল্লিরা পুরে, ও মায়েরা পুরেরা, বেটিরা রাগ করবেন না, ভালো করে বুঝে নেন কথাগুলো। কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর আল্লাহ বলে দিলেন, ওই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা, তোরা ইসলামের ভিতরে ঢুকে যা। আর আমি আল্লাহ বলে দিলাম, তোরা শয়তানের কথায় ওঠা বসা যেন করবি না, শয়তানের কথায় চলাফেরা করবি না, শয়তানের যেন অনুগামী হবি না। বাবারা, কেন আল্লাহ ইমানদারদের বলে দিলেন, ও ইমানদারেরা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোদের সবথেকে বড় শত্রু হলো অন্য কেউ না, সেটা হলো শয়তান। শত্রুকে শয়তান। শয়তান বলো মানুষের সবসময় গাঁটটা ফেলার চেষ্টা করবে। আবু জেহেল বসে রয়েছে, খালি বলতেছে মেরে দাও। কারে? নবীকে মেরে দাও। ও ধান্দা আমার গদি ঠিকঠাক। গোটা পৃথিবীর লোক কেউ না জানলেও কে জানে আবু জেহেলের ভিতরের খবর? আরে কথা জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে ভিতরের খবর আবু জেহেলের। আব্বাজান মিশরের বাদশা দেখতে পেয়েছে আমার নবীর মাথার উপরে মেঘের ছায়া দেয়। মিশরের বাদশা দেখলেন আবু জেহেল, আমি মুহাম্মাদের এখন মারবো না। কেন আমি লক্ষ্য করে দেখেছি মুহাম্মাদের মাথায় আজকের মেঘে ছায়া দেয়। ভাইরা, এইবারে দেরি না করে দেখা গেল বাপ আমার নবী রাস্তা দিয়ে যায়, বাবা প্রখর রৌদ্রে আমার নবী বিশ্বজানের নবীর গা দিয়ে এমন একটা নূর বার হয়, নূরের আলোয় সূর্যের আলো বাবা সরে যায়। এমন একটা নূর বার করছে, সূর্যের আলো ফিরে যাচ্ছে। মিশরের বাদশা তাকিয়ে দেখছে ব্যাপারটা কি।
আব্বারে আল্লাহ নবীর মর্যাদা আমি আপনাদের বোঝাচ্ছি। কোন নবীকে ভালোবাসার কথা বলেছি, কোন নবীর সাথে বেয়াদবি করা যাবে না, কোন নবীকে ভালোবাসতে হবে বাবা। আব্বারে এইবারে দেরি না করে মিশরের বাদশা আপনারা কি করলেন? আল্লাহ নবী গুটি 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 পায় যে স্টেজের কাছে গেছে, মিশরের বাদশা ডেকে বলেছিলেন, ও আবু জেহেল, মুহাম্মদ আমার স্টেজের কাছে। আবু জেহেল ডেকে বললেন, আপনার হাতে নাগালে, আপনি দেরি করবেন না, জলদি করে মেরে দিন, শিগগির মারেন। আবু জেহেল, আমি বলেছিলাম আমি মুহাম্মাদের দুটো প্রশ্ন করব, যদি জবাব দিতে পারে আমি কলেমা পড়ব, আবার লোকেরাও পড়বে। যেটা বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? মিশরের বাদশা। আবু জেহেল বলতে কত প্রশ্ন করি, সব অ্যানসার, আপনি কি করবেন? কেন কেন আবু জেহেল একদিন কি করেছে বাপ? আবু জেহেল একদিন দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখা গেল একজন লোক একটা গোশাপ নিয়ে যাচ্ছে। গোশাপ বোঝেন তো? গোহরিকে, এই গোহরিকে সব নিয়ে যাচ্ছে। আবু জেহেল দাঁড়িয়ে আছে এবং অন্য অন্য আরো আপনার কিনা আবু জেহেলের অনুসারীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে ডেকে বলছে, মুহাম্মদ তুমি তো বলো তুমি নাকি সত্যবাদী, তুমি নাকি আল্লাহ নবী। ও মুহাম্মদ, এই গোশাপ যদি তোমার সাক্ষ্য দেয় আমরাও কলেমা পড়ে নেব। এই যদি সাক্ষ্য দেয় আমরা পড়ব। আমার নবী ডেকে বলছে, চাচা আমি অনেক কিছু আল্লাহর রহমতে আপনাকে দেখিয়েছি, আপনি কোনটাই বিশ্বাস না করে, সবটা অবিশ্বাস করে আপনি আমার কাছে সরে গেছেন। দেখছো মুহাম্মদ, তুমি যদি এই গোশাপ যদি সাক্ষ্য দেয় তুমি নবী, আমরা পড়ে নেব। আমাদের নবী ওই গোশাপের দিকে তাকিয়ে ডেকে বলেছিলেন, ওরে গোশাপ একবার তুমি বলো আমি সত্যি। ও গোশাপ, তুমি কার ইবাদত করো? গোশাপ ভালো করে বুঝবেন। আবার বিশ্বনবী গোশাপকে জিজ্ঞাসা করছে, গোশাপ তোর মালিক কে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন গোহরিকে, গোশাপকে তোর মালিক কে? যেই বলেছে গোশাপ জবাব করে ডেকে বলেছিলেন, যারা ছিল তাদের ভাষায়, এক কথায় আরবি ভাষায় গোশাপ বলেছিল, আমার মালিক হলো যিনি হলেন গোটা পৃথিবীর মালিক, তিনি আমার মালিক। একটু জোরে বলা গেল না? গোশাপ বলছেন, ওরা শুনলেন, ডেকে বলছে, গোশাপ তুমি সত্যি করে বলো, আমি এরা যে আমাকে মিথ্যাবাদী জাদুকর বলে, আমি নবী না নবী না? এই বলার পরে ওই গোশাপ তোমার উপরে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর বন্ধু। আবু জেহেলের চেলা চামচারা ডেকে বলতে, দেখ গোশাপেরও জাদু করেছে। আব্বারে আল্লাহ নবীর কথা মানে না, আমার নবীর কথা ওরা মানে না, শোনে না। আমার নবীর অনেক কষ্ট দিয়েছিলেন। আব্বা জান, শুনে যান, জেনে যান, আমার দয়াল নবীকে এইবারে যে আপনার কিনা চলে গেছে, স্টেজের কাছে দিয়ে চলে গেছে, যাবার পরে ওই মিশরের বাদশা আদরে করে কি করলেন, আমার দয়াল নবীকে দেখে, আমার নবীকে দেখে মিশরের বাদশা নিজের সিংহাসন ছেড়ে দিয়ে নবীর বসতে দিলেন। মিশরের বাদশা কি জন্য এসেছে?
রাসূলকে মারতে। আর সেই বিষ্ণুর বাচ্চা আবু বকর পাশে বসে রয়েছে নবীকে, সে নিজে উঠে রাসূলকে বসতে দিলেন। জোরে বলুন, সম্মানকে দিল। নিজে ভণ্ডামি করে পিস সাজা যাবে? এই জোরে বলেন যাবে? ভণ্ডামি করে মুজাদ্দেদ সাজা যাবে? যাবে? অত সহজ না, অত সহজ না। পীর হতে গেলে, পরিষ্কার পীর হতে গেলে বসিরহাটের আল্লামা হুজুর লিখেছে প্রথম নম্বরে তার সুন্নাতের পায়রাবি করতে হবে। যাকে তাকে পীর বললি হয়ে গেল নাকি? আমি আপনাদের কাছে বলে যাই, আমার দয়ার নবী মায়ার নবীর সম্মান কে দিয়েছে একটু জোরে বলেন। কোরআন শরীফে যে আয়াতটা আমি প্রথমে রেখেছিলাম আপনাদের একটু খালি স্মরণ করে দেই। আমি একটা আয়াতের উপরে বেসিস করে আলোচনা আপনাদের বোঝাচ্ছি। আল্লাহ কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম। কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন জায়গায় ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, বহুত জায়গায় আছে। বিয়াদিকাল খায়র, সব ক্ষমতা আল্লাহ বলছে আমার কাছে, আমার কুদরতি হস্তে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ, আমার মতো ক্ষমতার কারণ নাই। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে, আল্লাহ পরিষ্কার ওই জায়গাটায়। আব্বা জান আল্লাহ নিজে বলে দিলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। আমার আল্লাহ আমার বিশ্বজানের নবীকে আল্লাহ সম্মানের গদিতে বসিয়ে আবু জেহেলের জীবনের মতো বেইজ্জতি করে দিলেন। আর একবার করে বলেন সুবহানাল্লাহ। নবী স্টেজে বসে গেলেন, যাবার পরে মিশরের বাদশা ডেকে বলছে মুহাম্মদ আমি দুটো প্রশ্ন করব। কটা প্রশ্ন? আমার দিক তাকান। কটা প্রশ্ন? দুটো। এই আজিজ, আজিজ কই? এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্দুল আজিজ কই? আব্বা হুজুর হুজুর ডাকতে হবে, 11টা পার হয়ে যাচ্ছে। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে মনে পড়ে আমার নবীর নাম। আমার নবী শুয়ে গেছে ও যে সোনার মদিনায়। ও মাঝি ভাই গো মাঝি ভাই আমায় করেন পাপ, আর আমি গোলাম নবীর পাগল, আমি যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা।
আচ্ছা, আমরা যে নবীর নামে দরুদ পড়ছি, এই নবীর নামের দাম আছে? আরে কথা বলেন, আছে না নাই? তাহলে দরুদ এরকম জুট কেন? একটু ভক্তি ভরে, একটু জোরে জোরে পড়েন, একটু ভালোবাসা দিয়ে, একটু মহাব্বতে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কার লাগিয়া কাদরে মন সেজে মদিনা, সেজে আমার দয়ার নবী কাঁদে উফুরায়, মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ লাল, সেজে আমার দয়ার নবী কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা, আমি যে কথা বলছিলাম ভালো করে প্রথম থেকে আমি আপনাকে চেনাচ্ছি, সবকিছুর মালিক আল্লাহ, দোবার মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, সবকিছুর মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাসূলকে সম্মান দিয়েছে, সেই রাসূলকে সম্মান যদি করি, আল্লাহর কসম কিয়ামতের দিন বিশ্ব নবী আমাদের ডেকে দয়ার জান্নাতে পৌঁছে দেবেন। এই জন্য বলছি নবীকে চিনতে হবে। আবু জেহেল বসে আছে, আবু জেহেল ডেকে বলছে, মিশরের বাদশা আপনার কোনো প্রশ্ন করার দরকার নেই, সব প্রশ্নের জবাব মুহাম্মদ দিয়ে দেবে। ও বড় জাদুকর, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বাপ মিশরের বাদশা বলতে, আবু জেহেল তুমি আমার ডেকে এনেছো বলে তুমি মাথা কিনে নাও, ঠান্ডায় বসো, দুটো প্রশ্ন করব, জবাব যদি দেয় আমিও কলেমা পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, মুহাম্মদ এখন সূর্য মাথার উপরে, এই সূর্য এক্ষুনি ডুবিয়ে রাত করে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাত করে দেওয়ার পরে চন্দ্র উদিত করাতে হবে, আর ওই চন্দ্র মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে দেখাতে হবে। বিরাট সহজ না? সহজ কাজ তো। আবু জেহেল এক কথায় ডেকে বলছে, মিশরের বাদশা এখন বুঝতে পেরেছি আপনার প্রশ্ন বড় কঠিন। মিশরের বাদশা ডেকে, আবু জেহেল তুমি যা প্রশ্ন করেছো দুনিয়ার প্রশ্ন, আর আমি করেছি আসমানের প্রশ্ন, এতে জাদু বাদু খাটবে না। সত্যিকারের যদি নবী হয় কাজ করে দেখাতে পারবে, আমি আমার লোক সহ ঈমানের কলেমা বলে বাড়ি বাড়ি। আমার নবী মাথাটা নিচু করে গেছে। আবু জেহেল বলতে, মুহাম্মদ আজকে তোমার ঠিক জায়গায় ফেলেছি, আজকে তোমার ঠিক জায়গায় ফেলেছি, একদিন তোমার পারি না, এইবার বুঝবা খান। আমার নবী বলছে, পাশে একটা পাহাড় আছে, আমি একটু পাহাড়ের ভিতর যাব। কেন বাবা? আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না। আহা, আমার বিশ্ব জাহানের নবী পাহাড়ের ভিতরে যে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ সম্মান দেওয়ার মালিক তো আপনি। আব্বাজান ও যুবকেরা জওয়াল খাইরা, আবু জেহেল ডেকে বলেছিলেন, ও মিশরের বাদশা মুহাম্মদ যদি এখান থেকে যায় ও কিন্তু পালিয়ে যাবে, আজকে আর রেহাই পাবে না, কোনো মতে ছাড়া যাবে না। আমার নবী এবার ডেকে বলেছিলেন, চাচা রে আপনি যতই কথা বলেন চাচা, আমি পালানো ব্যক্তি না। চিন্তা নেই চাচা। আবু জেহেল তো পাকা শয়তান, আবু জেহেল তো পাকা শয়তান। আমার নবীর কত না কষ্ট হচ্ছে জানেন? আরে কাইরে আল্লাহ নবীকে আবু জেহেল কত কষ্ট দিয়েছে জানেন? আল্লাহ নবীকে কেতাবে এসেছে আমার নবীর পিছনে লোক লিলিয়ে দিত,
আমার নবী রাস্তায় যেতেন বাবা, আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে মারতে বলতেন, আমার নবীর গায়ে বাবা মক্কার লোকেরা থুতু দিতেন, আমার নবীর আজকে বাসন পাত্রের নোংরা দিতেন। আমার নবী একদিন নামাজের সিজদায় আছে, আমার নবী নামাজের সিজদায় আছে, আল্লাহর কাছে গোলামি করছে। আব্বারে আবু জেহেল এইবার লোকজনদের পাঠিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী বাফারা মাখারা নবীর আপনার কিনা আবু জেহেলের চেলা চামটারা আমার নবীর গলায় বাবা ফাঁসি দিয়েছে। আমার নবীর গলায় ফাঁসি দিয়ে দুই দাঁতে টেনে রেখেছে। আল্লাহর নবীর চক্ষু দুটো মোটা মোটা হয়ে গেছে, আমার নবী কোনো কথা বলেন না। আবার কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী একবার সিজদায় আছে, কাপারে আমার নবীর মাথায় উটির বড় একটা নাড়ি ভুড়ি চাপিয়ে দিল। আমার নবী সারা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, এত বড় নাচ উটের নাড়ি ভুড়ি। আমার দয়ার নবী মায়া নবী মাথা তুলতে পারে না। ভাইরা আল্লাহ নবী এবার কি রকম চক্ষু দুখানা আমার নবীর মোটা মোটা হয়ে যায়, আল্লাহ নবী নিঃশ্বাস কষ্ট পায়। আমার নবী আজকে নবীর ছোট মেয়ে ফাতেমা তো যখন কাছে খবর চলে গেছে, ও ফাতেমা তোমার আব্বার উপরে অত্যাচার চলছে, নবী ছোট মেয়ে দৌড়ে চলে এলেন, দৌড়ে চলেছে উটের নাড়ি ভুড়ি ঠেলে ফেলে দিলেন, দিয়ে আমার নবীর হাতটা ধরে বলে আব্বা, হ্যাঁ আমার আব্বা, ছোটবেলায় আমি ফাতেমা আমার মা মারা যায়, হ্যাঁ আব্বা আপনি আব্বার আব্বা, আপনি আমার মায়ের মা, আপনার এত কষ্ট মাথায় নাড়ি ভুড়ি কে দিয়েছে আব্বা। ডেকে বলছে ফাতেমা, ওরে ওরা জানেন ফাতেমা আমার নয়নের তারা ফাতেমা, তুই কাঁদিস না, আমি তোর বলে দিচ্ছি মা, ওরা বোঝে না বোঝে না, ও মা ওরা বোঝে না, এই জন্য আমার এত কষ্ট দেয় মা। ওরে আমার ভাইরা, আমার নবী ওরে আমার আব্বা জানে না যে নবীকে আল্লাহ না বানালে দুনিয়া হতো না, আল্লাহ দুনিয়া বানাতেন না, যে নবীকে গোটা পৃথিবীর মুখলুকেরা চিনেছে, আজকে আমরা ওই নবী চিনতে পারিনি বাপ। আল্লাহ নবী দয়ার নবী এই বাপ দেরি না করে আল্লাহ নবী চোখে জর্জর করে পারিবার খায়। আমার নবী দেখেছে ফাতেমা, ওরে আমার আদরের ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা বলে দিচ্ছি বদদুয়া দিও না। ও আব্বা, আপনার কে মেরেছে একটা বার বলুন আব্বা। ডেকে বলছে ফাতেমা একটুখানি তাকাও, ফাতেমা তাকাও, তাকিয়ে দেখো দাঁড়িয়ে আছে আবু জেহেল আবু লাহাব, ওরা দুশমনের আছে। আল্লাহ নবীর ছোট মেয়ে এইবার দৌড়েছে, ডেকে বলেন দাদু রে, আমার আব্বার দুনিয়ায় আব্বা বেঁচে নেই, মা বেঁচে নেই। আর নবী যখন মায়ের পেটে দুমাস, আমার নবীর আব্বা মারা যান, ওরে নলনির খাইরা, ওরে আমার আব্বা জানে না আল্লাহ নবীর বয়স যখন 6 বছর হলো বাপ, আমার নবীর তখন মা মারা যান, আমার নবীর আব্বা খারা, আমার নবীর মা খারা, আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছিলেন, কিন্তু আমার নবী কোনদিন কিছু বলিনি। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবী বাতেরি না করে দেখতে ফাতেমা, ফাতেমা তুই কাঁদিস না, চোখের পানি ফেলিস না, খবরদার বদদুয়া দিস না মা। এইবার দৌড়ে দৌড়েছে ডেকে বলছে দাদু রে, আমার আব্বার এত কষ্ট দাও কেন দাদু, একবার বলো।
আমার আব্বু তো তোমাদের কোনো ক্ষতি করেনি, আমার আব্বু তো তোমাদের কোনোদিন কিছু নেইনি, আমার আব্বুর এত কষ্ট কেন তোমরা দাও? ওরা আজকে কিনা ওরা তারপর করে কাশতে লেগেছে, আল্লাহ নবীর দিকে তাকিয়ে ওরা ঠাট্টা করতে লেগেছে। আমার মায়া নবী ছোট মেয়ে চলে এসে বলে, আব্বা রে আপনি একটাবার বদদুয়া দিয়ে দেন আব্বা। এই বলেছে আল্লাহ নবী কাঁদতে করে তুলে বলে, মালিক রে ওরা আবার চেনে না বোঝে না, আল্লাহ ওদের মাফ করে দেন, জ্ঞান দেন। ওরে আমার নলডির আব্বা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার ছেলে আপনার হবে না, আপনার আত্মীয় স্বজন জমি জায়গা আপনার কোনো কাজে আসবে না। ওরে খাইরা আমার দয়ার নবী মায়ার নবী আমার বিশ্বজানের নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাপ মনে রেখে দেবেন, আমার নবী মৃত্যুর সময় আপনার শিওরে দাঁড়াবে। ওরে আমার আব্বারে আল্লাহর নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাবা, আমার নবী কবরে আপনার দাঁড়ে দাঁড়াবে। আমার নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে ও নলডির বাবাজিরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর নবীর সঙ্গে যদি সম্পর্ক থাকে বাবা, হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ পাওয়া যাবে। তাই আমি বলবো আল্লাহর আজকে নবীর ভালোবাসা কার ভিতরে আছে আমি দেখতে চাই। আবু জেহেল নবীর মেরেছে, আমরা নবীর ভালোবাসি বলে এখানে বসেছি। তাই আমি বলবো আল্লাহর নবীর ভালোবাসা কার ভিতরে আছে, সামনের বছর এই মাহফিল এই জায়গাটায় আমরা দেবার জন্য, আমরা সামনের বছর এই মাহফিল এই জায়গাটায় দেবার জন্য আমি একটা লোকের কাছে 1000 টাকা দাবি করব। এই টাকাটা আপনার নামটা একবারে আপনি লিখে দেবেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আপনার খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরিবারে গাছ পাতাবেন না, আল্লাহ আমার নবীর দিদার নসিব করবেন, আমার নবীর শফাত আল্লাহ নসিব করবেন। কে আছেন আমার নবীর পাগল, একটুখানি খাতায় নামটা লিখে দেবেন, সামনের বছর এই জায়গাটায় এই মাহফিল দেওয়ার জন্য আল্লাহ আপনার নবীর পাগল বানাবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দেবে। একটা লোক এই লেখা লোক কই? আজিজ আব্দুল আজিজ এসো। নারে তাকবীর। কি নাম বললেন? কুটি খোকা। ওই দিক থেকে ওই দিক থেকে নারে তাকবীর। আচ্ছা সামনের বছর মাহফিল এখানে হোক আপনারা চান না? আরে কথা বলেন, চান তো নাকি খুব বোঝা মতন হয়ে গেছে? চান না? একটু তাকবীর দেন, ঝেড়ে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের কুটি খোকা ভাই সামনের বছর 1000 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আর মাহফিজুল ভাই 100 টাকা নগদে দিয়েছে, সামনের বছর 1000 টাকা। নারে তাকবীর। খুব কষ্ট হয়ে গেছে তাই না আপনাদের? খুব কষ্ট হয়ে যাচ্ছে কেন? মাইকে 2 ঘন্টা বকছেন, কষ্ট না হয়ে যায়? নারে তাকবীর। একটু জোরে দেন আল্লাহু আকবার, একটু জোরে বলুন নারে তাকবীর। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথাটা সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে বলতেন, কাফেরেরা আল্লাহু আকবারের আওয়াজ শুনে পালিয়ে যেত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হুজুর আসেন, একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় হুজুর কেবলা, সম্মানীয় হুজুর কেবলা, নারে তাকবীর। না 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 না।